ব্রহ্মদত্তে তোমাদের স্বাগত। নমস্কার, আমি সৈকত আর আপনারা শুনছেন ব্রহ্মদৈত্যী। আমার চ্যানেলে হরর আর সাসপেন্সের গল্প শোনানো হয়। আজকের গল্পের নাম ভয়ে মুক্তি। এক গভীর রাতে জঙ্গলের পাশের এক ডাকবাংলোয় রাত কাটাতে এলেন এক পর্যটক। বাইরে ঝড় বৃষ্টির দাপট, আর ভেতরে মোমবাতির আলোয় ছায়াগুলো কেমন যেন অস্বাভাবিক লাগছিল। হঠাৎ দরজায় ঠোকা পোড়া শব্দ, ঠক 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 ঠক। পর্যটক বড্ড ভয় পেয়ে গেলেন। এই নির্জন জায়গায় এত রাতে কে আসতে পারে? কাপা হাতে দরজাটা খুলতেই দেখলেন কেউ নেই। পরক্ষণে মনে হলো ধোয়ার মতো একটা মূর্তি যেন নিঃশব্দে ঘরের ভেতরে ঢুকে পড়ল। মূর্তিটার হাতগুলো ঝুলছে আর পাগুলো ভূমি স্পর্শ করছে না। পর্যটক ভয়ে চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। ব্রহ্মদৈত্য তখন পর্যটককে কাছে এসে বললেন, তোর ভয়ই আমার মুক্তি। তুই যত ভয় পাবি আমার শক্তি তত বাড়বে। তারপর ব্রহ্মদৈত্যের চেহারা বদলাতে শুরু করলো। সেটা ক্রমশ বড় হতে লাগলো। দেওয়াল ফুঁড়ে আকাশে মাথা তুলল। পর্যটক ডাকবাংলোর দেওয়ালে ঠেস দিয়ে বসে চোখ বন্ধ করে কাঁপছে। হঠাৎ ডাকবাংলোর ছাদটা ফেটে গেল, আর ভেতর থেকে নেমে এলো অজস্র মুখবিহীন ব্রহ্মদৈত্য। ডাকবাংলোর চারিদিকে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল। পর্যটক বুঝলেও সে চিরকালের জন্য আটকা পড়েছে। এই ছিল আমাদের গল্প। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।